তো বুখারীতে ইমাম আবু হানিফার পাওয়া যায়, আর সেখানে এসে আপনি বলেন কি আবু হানিফা কি বুঝছে? এটা সালমান ফার্সির জন্যই করা হয়েছে। কেন? সালমান ফার্সির গায়ে হাত দেওয়া ছিল। স্বপ্নে আমার আল্লাহকে 100 বার আবু হানিফা দেখেছে। এখন আপনাদেরকে এই এলাকার কেউ প্রশ্ন করতে পারে, তোমরা না কাও আল্লাহর আকার আকৃতি নাই, তো নবীজি আল্লাহর স্বপ্ন দেখলো কিভাবে? প্রশ্ন করতে পারে। আবার অনেকে প্রশ্ন করবে, তোমরা না বলো আল্লাহর আকার আকৃতি নাই, তো ইমাম আবু হানিফা আল্লাহর স্বপ্ন দেখছে কিভাবে? আল্লাহকে দেখা যায়? আল্লাহকে কারা কারা দেখেছেন? আল্লাহকে আল্লাহ কোন ওলি পীর সাহেব দেখতে পাই? একটা বই আছে, বই নাম ফাজালে আমল 67 পৃষ্ঠা, লেখা আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহকে 99 বার দেখেছেন। কতবার? 99 বার দেখেছেন। যারা শাফি মাযহাব মানে তারা আবার আশ্চর্য, তারা বলছে তোমাদের ইমাম 99 বার দেখেছে, আর আমাদের ইমাম শাফি উনি 100 বার দেখেছে, সেঞ্চুরি। এরা বলছে 99 বার, বলছে 100। ভাই বাইজিদ বুস্তামি নাম শুনেছেন? বাইজিদ বুস্তামি জীবনীতে লিখে রেখেছে, বাইজিদ বুস্তামি উনি নাকি আল্লাহকে 1001 বার দেখেছে। ওইরকম 10,000 মৌলবী এক পাল্লায় দিলেও ইমাম আজমের একটি জুতা বহনের ক্ষমতা তোমাদের হবে না। ঠিক কিনা? আমাদের সাথে কিন্তু পারে না। আর আঙ্গুলটা ইমাম আজমের দিকে। চিনো ইমাম আজমকে? 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করছে। 1200 তাবিঈনের মানসাবে যে হাদিস আর ফিকহ শিখেছেন, সারা জীবনে 81,000 মাসালা ইস্তেনবাত করেছেন, 20,000 ছাত্রকে পয়সা দিয়ে পড়ায়া ফকিহুল উম্মাহ বানিয়েছেন, প্রতিদিন একবার কোরআন খতম করতেন, প্রতি রমজানে 30 বার কোরআন খতম করতেন, প্রতিদিন রাতে 500 রাকাত নফল নামাজ পড়তেন, 57 বার হজ আর উমরা করেছেন। ইমামে হাসকাফি দুররে মুখতারে লিখেছেন, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম, স্বপ্নে আমার আল্লাহকে 100 বার আবু হানিফা দেখেছেন। ওরে সিটার! ওরে বাবা! আমি শুনলাম কোন এক মাওলানার ওয়াজের মধ্যে তিনি বলেন যে আবু হানিফা নাকি আল্লাহকে সরাসরি দেখেছেন। এটা কি সত্য? নাউজুবিল্লাহ। আল্লাহকে ওয়া ইন্না আহাদাকুম লাই ইয়ারা রাব্বাহু হাত্তা ইয়ামুত, সহিহ মুসলিমের সহিহ হাদিস। তোমাদের কেউই আল্লাহকে দেখবে না মৃত্যু পর্যন্ত। মৃত্যুর আগে আল্লাহকে দেখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, কেউ স্বপ্নে দেখেছে, স্বপ্নে দেখতে পারে, সে স্বপ্নে আল্লাহকে দেখে নাই, তার একটা কল্পিত একটা কল্পনা দেখেছে, সেটাও কোনো আল্লাহ তাআলাকে দেখে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া, ঈমান যদি সুরাইয়া তারকার কাছে থাকতো, আর ঈমান ওখান থেকে মানুষ যদি আনার প্রয়োজন হইতো, লানালাহু রাজুলুম মিন আবনাই ফারিস, তাহলে পারস্যের এক ব্যক্তি ওই সুরাইয়া তারকার থেকে ঈমান নিয়ে আসতো। বিজ্ঞ উলামায়ে কেরাম প্রায় সবাই একমত এই ব্যক্তি দ্বারা ইমাম আবু হানিফা উদ্দেশ্য। বুখারীর বর্ণনা। তো বুখারীতে ইমাম আবু হানিফার পাওয়া যায়, আর সেখানে এসে আপনি বলেন কি আবু হানিফা কি বুঝছে? একবার প্রশ্ন করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর হাদিস কি, মানে ভবিষ্যৎবাণী কি হাদিসে আছে? আচ্ছা, সহিহ বুখারীর একটা হাদিস আছে, 4897 নম্বর হাদিস। তো একদিন আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে, ইলম যদি সুরাইয়া নক্ষত্রের কাছেও থাকে, তবুও ফার্সিদের মধ্যে একজন ব্যক্তি সে ইলমকে হাসিল করবে। আর এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম হাজার আল মাক্কি 900 হিজরির পরের মানুষ, তিনি বলেছে এই হাদিস দ্বারা ইমাম আবু হানিফাকে নিসবাত করা হয়েছে। এখন কিছু কিছু ভাই এসে বলছে যে দেখো ইমাম আবু হানিফার কথা হাদিসে আছে। হাদিসের ভাষা দেখেন, সুরাইয়া নক্ষত্রের কাছেও যদি কোনো ইলম থাকে, একজন পারস্যের অধিবাসী সেই জ্ঞানকে, সেই ঈমানকে আরোহণ করে নিয়ে আসবে, এটা হাদিস। কিন্তু ইমাম আবু হানিফা এই কথা কার? ইমাম হাজার মাক্কি। ইমাম হাজার আসকালানি নয়, আসকালানি আলাদা। আর ইমাম হাজার হাইতামের নাম ইমাম হাজার হাইতামি আল মাক্কি, 900 হিজরি মানুষ। এই ব্যক্তির বই খায়রাতুল হিসান থেকে অনেকে দলিল দিচ্ছে। খায়রাতুল হিসান থেকে আল্লামা আলুসি লিখেছে যে খায়রাতুল হিসান একটা জাল বই, মিথ্যাতে পরিপূর্ণ, বইটা বাতিল বই, গোটা বইটাই বাতিল। এই বই থেকে দলিল দেওয়া ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ভবিষ্যৎবাণী থেকে হাদিসে আছে। ওই হাদিসে আছে, সহিহ বুখারী 4897। আল্লাহ যখন এই হাদিসটা বলে, সালমান ফার্সির গায়ে হাত দিয়েছিলেন। তার গায়ে? সালমান ফার্সি গায়ে হাত দিয়ে আল্লাহ রাসূল বলেছে যে ইলম যদি ইসরায়েল নক্ষত্রের কাছেও থাকে, তবুও পারস্যের মধ্যে একজন ফার্সি ব্যক্তি এসে ইলমকে, তার ঈমানকে সংগ্রহ করবে। যে হাদিসটা কাকে নিসবাত করেছে আল্লাহ রাসূল? কথা বলেন। সাহাবী। ভাই সাহাবীকে নিসবাত করেছে, তাকে টাচও করেছে। এরপর যদি কেউ চলে আসে ওইখানে, তবে এটা সঠিক কথা নয়। 3 নম্বর পয়েন্ট মনে রাখবেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি পারস্যের অধিবাসী ছিলেন না। তিনি কোথায় ছিলেন? কাবুলের। কোথায়? কাবুল, কুফার কাবুল। জ্যোতি তার নামটাও যদি দেখেন, ইসলামী
বিশ্বকোষ বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ছাপিয়েছে 127 পৃষ্ঠা লেখা আছে যে ইমাম আবু হানিফা তিনি পারস্যের অধিবাসী নয়, তিনি ফার্সিও নন। বা ইমাম আবু হানিফা ফার্সি, কথা বলেন, তিনি ফার্সি জি না, তার নাম নোমান বিন সাবিত আল কুফি আল জুতি, তার জন্মস্থান কুফাতে। অনেকে কাবুলের দিকে নিসবাত করেছে, সে কাবুলের মানুষ, সে পারস্যের অধিবাসী নয়। তো যিনি পারস্যের অধিবাসী নয় তার জন্য কি হাদিসটা লাগানো যাবে? বড় ভাই, এটা সালমান ফার্সির জন্যই করা হয়েছে। কেন? সালমান ফার্সির গায়ে হাত দেওয়া ছিল। আল্লাহকে স্বপ্নে দেখছেন এমন কেউ আছে? আমার দেশের ভুয়া ওয়াজ হয়, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দোয়া করেন আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ জায়গা দেন। অনেকেই বলে আবু হানিফা 99 বার আল্লাহর স্বপ্ন দেখছেন। এটা নগদ মিথ্যা কথা। কি মিথ্যা কথা? আবু হানিফার জান্নাতে যাওয়ার জন্য এটা দরকার নেই। এশার নামাজের ওযু দিয়া 40 বছর নামাজ পড়ছে, তাও আবার ফজরের নামাজ। একটা বিষয় ভালো করে বলে নেই, কারো আমল যদি নবীর থেকে বেশি হয় ওই আমল ইসলামী আমল নয়, ওই আমলের কোনো মূল্য নাই। আল্লাহর নবীর ব্যাপারেও এইরকম গ্যারান্টি দেওয়া হয় নাই যে নবী এশার নামাজের ওযু দিয়ে 10 বছর ফজরের নামাজ পড়ছেন। আল্লাহর নবী থেকে বেশি বুজুর্গ কোন সাহাবীও না, আল্লাহর নবী থেকে বেশি বুজুর্গ কোন নবীও না। আল্লাহর নবী সব থেকে বেশি বড় বুজুর্গ। আল্লাহ তার নবীকে বলেছেন বাশীরা ওয়া নাযীরা, আল্লাহ তার নবীকে বলেছেন কুলুকিন আযীম, আল্লাহ তার নবীকে মাকামে মাহমুদা দিয়েছেন, আল্লাহ তার নবীকে উসিরা নামের জায়গা দিয়েছেন, আল্লাহ তার নবীকে বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম লা ফাকরা লাহু, আমি সব আদমের নেতা, এতে তোমার নবীর কোনো গর্ব নাই। তাহলে সেই নবী এত বড় বুজুর্গ হতে, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের জন্য যেই খেদমত করে গেছেন কিয়ামত পর্যন্ত সেই খেদমতের একটা ফজিলত আমরা পাবো। আবার দোয়া করছি আল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ জায়গায় নিন, কিন্তু তার জন্য মিথ্যা কথা তার নামে আমরা চাপাবো না, এটা ডাইরেক্ট হবে। আল্লাহকে দেখা যায়? আল্লাহকে কারা কারা দেখেছেন? আল্লাহকে আল্লাহ কোন ওলি পীর সাহেব দেখতে পাই? একটা বই আছে, বইয়ের নাম ফাজালে আমল 67 পৃষ্ঠা, লেখা আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে 99 বার দেখেছেন। কতবার? 99 বার দেখেছেন। যারা শাফি মাযহাব মানে তারা আবার আশ্চর্য, তারা বলছে তোমাদের ইমাম 99 বার দেখেছে, আর আমাদের ইমাম শাফি উনি 100 বার দেখেছে, সেঞ্চুরি। এরা বলছে 99, বার বলছে 100। ভাই বাইজিদ বুস্তামি নাম শুনেছেন? বাইজিদ বুস্তামি জীবনীতে লিখে রেখেছে, বাইজিদ বুস্তামি উনি নাকি আল্লাহকে 1001 বার দেখেছে। কে বলছে 99, কে বলছে 100, কে বলছে 1001 বার। ভাই প্রথম প্রশ্ন, আল্লাহকে কি দেখা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরা আন-নাসর 1 নম্বর 103 লা তুদরিকুল আবসার, এই চোখ দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহ বলছে যে আমি আল্লাহকে চোখ দ্বারা দেখা সম্ভব নয়। কোন মানুষ কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ দ্বারা দেখতে পাবে না। এবং তো এই বিশ্ব জগতে যত নবী রাসূল এসেছিল সবচেয়ে কঠোর মাজারের একটা নবী এসেছিল, নাম কি? নবী মূসা আলাইহিস সালাম। এতই মেজাজ, এবার আল্লাহকে বলছে আল্লাহ দেখবো, আমাকে দেখবো। আল্লাহ তখন বারবার হচ্ছে মুসাকে, মুসা তুমি দেখতে পাবে না, আবার হচ্ছে না আল্লাহ আমি দেখবোই দেখবো। আলোচনা পবিত্র সূরা আরাফের 43 নম্বর আয়াত, আল্লাহ মুসাকে বলছেন নাম তারানি, তুমি কোশ্চেন করে আমাকে দেখতে পাবে না। বারবার বলে আল্লাহ দেখবোই দেখবো, তোমার দর্শন চাই। যখন এত কিছু জেদ করছে আল্লাহ তখন মুসাকে বলছে যা তুর পরে ওই দিকে তাকিয়ে দেখ, আমি না নূর দেখা না। যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহর নূর দেখিয়েছিল, ভাই মুসা আলাইহিস সালাম কি করছিল? হাসলো নাকি গাব্বার সিং এর মতো, আল্লাহ কি সুন্দর তুমি দেখতে, এই বলছিল। অজ্ঞান হয়ে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছিল। কে? মুসা। যার এত বড় ঘটনা আপনাকে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দেখে সে স্থির থাকতে পারেনি। আপনাদের তিন নাকি মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে দিদারও করে, 1000 2000 বার নাকি আল্লাহর সঙ্গে দেখা দেখি করে। ভাই মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে দেখে স্থির থাকতে পারছেন আর উনি নাকি মাঝে মধ্যে দেখে। এইজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, সহিহ বুখারী কিতাবুত তাওহীদ হাদিস নাম্বার 7380, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 6867 আমাদের বলছে ওমান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাই রাব্বাহু ফাকাদ কাযাব। কোন ব্যক্তি যদি কথা বলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সচক্ষে আল্লাহকে দেখেছে, ফাকাদ কাযাব, সে ব্যক্তি এক নাম্বার টাটকা মিথ্যু। ঠিক। এই সহিহ বুখারীর সাথে 380 নম্বর হাদিস প্রমাণ করে।